হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পরিমিতি থেকে একটি চ্যাপ্টার যার নাম হলো আয়তকার কিংবা আয়তক্ষেত্র অনেকে বলে। ঠিক আছে, আজ আমরা করব আয়তক্ষেত্র থেকে খুবই সহজ এবং বেসিক কোশ্চেন। যাদের আয়তক্ষেত্র একদম কমপ্লিট নেই, মানে বুঝতে পারে না, একদমই পারে না, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, এবং যাদের আয়তক্ষেত্র কমপ্লিট আছে তারাও এই ভিডিওটি দেখতে পারো, তাদের আবার রিভাইজ হয়ে যাবে। কিন্তু যাদের একদম কিছুই জানা নেই তাদের জন্য আমি বলতে পারি একদম 100% তাদের জন্য পুরোপুরি হেল্পফুল হবে। ঠিক আছে, আর আমি আজকে কোনো কোশ্চেন ফর্মুলা ধরে করাবো না, ঠিক আছে, কিংবা এক্স ধরে কোনো কোশ্চেন করানো হবে না, সব লজিক ওয়াইজ এবং কনসেপ্ট ওয়াইজ করা হবে। আমি এখানে যেহেতু ফর্মুলাগুলো লিখে রেখেছি, যখন কোনো কোশ্চেন করব আয়তক্ষেত্র, যখন কোনো কোশ্চেন করব তখন তোমরা যেন বুঝতে পারো যে কেন করছি না করছি, ওটার জন্য এখানে ফর্মুলাগুলো লেখা আছে। আর আমি তোমাদেরকে সব ফর্মুলা ভালোভাবে বুঝিয়ে দেবো। মানে কেন ফর্মুলা বোঝাবো না, মানে কেন এই ফর্মুলাটি বসলো, মানে কোনো ফর্মুলা তো কোশ্চেনটি করার পর ফর্মুলা হয়, তাহলে ফর্মুলাটি কেন হলো ওটি আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দেবো। যেমন এখানে দেখো, ক্ষেত্রফলে কেন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে, এটি আমি তোমাদেরকে বোঝাবো কেন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হচ্ছে ক্ষেত্রফলে। এবং পরিসীমাতে কেন দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থকে যোগ করতে হচ্ছে পরিসীমা বের করার সময়, এবং করানোর সময় কেন দৈর্ঘ্যর স্কোয়ার এবং প্রস্থ স্কোয়ার করা হচ্ছে, এগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, কোনো টেনশন করো না। চলো তাহলে কোশ্চেনের দিকে যায়। কোশ্চেন কী বলেছে দেখো তাহলে বন্ধুরা, এখানে দেখো কোশ্চেনে কি বলেছে। বলেছে একটি আয়তকার বাগানে দৈর্ঘ্য 4 সেমি ও প্রস্থ 3 সেমি হলে বাগানটির পরিসীমা কত, ক্ষেত্রফল কত এবং কর্ণ কত। ঠিক আছে, তাহলে আমি প্রথম কোশ্চেনটি কোনো আনসার রাখিনি। প্রথম কোশ্চেনে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো যে একবারে মানে পরিসীমা কীভাবে বের করতে হয়, ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়, কর্ণ কীভাবে বের করতে হয়। এই ফর্মুলা ধরে না, ফর্মুলাটি কিসের জন্য হলো, কনসেপ্ট ভালোভাবে বুঝিয়ে দেবো যেন তোমাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, তাহলে চলো আমার এখানে প্রথমে একটি আয়তকার নিয়ে নিই। ঠিক আছে, এখানে একটি আমরা নিলাম আয়তকার। এবার দেখো বলেছে দৈর্ঘ্য 4 সেমি, তাই না, দৈর্ঘ্য কী বলেছে 4 সেমি। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস মনে রাখবে, আয়তকারে এনি টাইম দৈর্ঘ্য বড় হয়। ঠিক আছে, যদি তোমার কোনো কোশ্চেনে থাকে যে একটি আয়তকারের বাহুগুলি হলো 6:8। ঠিক আছে, তাহলে যখনই দেখবে যে সংখ্যাটি বড় ওই সংখ্যাটি হবে তোমার কি, ওই সংখ্যাটি হবে তোমার দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এনি টাইম বড় হয়, এটা মনে রাখবে। বেশিরভাগ ক্ষেত্রে দৈর্ঘ্য এনি টাইম বড় হয়, এটাই বলতে পারো। তাহলে দেখো এখানে কি বলেছে যে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 4 সেমি, তাহলে দৈর্ঘ্য কোনটি, এটি 4 সেমি। ঠিক আছে, 4 সেমি। আর আয়তকারে দুটি দৈর্ঘ্য একদম সমান হবে, দুটি দৈর্ঘ্য থাকে এবং দুটি প্রস্থ থাকে। এ দেখো যেমন এটি প্রস্থ, এখানে লেখা আছে এটি ডান সাইড এবং বাঁ সাইডটা প্রস্থ, এবং ওপরে এবং নিচে কী আছে, দৈর্ঘ্য। তাহলে দুটি দৈর্ঘ্য একদম সমান থাকে এবং ডান সাইড বাঁ সাইডে যে প্রস্থ থাকে ওই দুটি একদম সমান থাকে। ঠিক আছে, কোনো চেঞ্জ হয় না। তাহলে আয়তক্ষেত্র মনে রাখবে যে দুটো বাহু একদম সমান থাকে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য দুটো 4 পেলাম এবং প্রস্থ কত বলেছে 3, তাহলে প্রস্থ দুটো কত পেলাম, 3 পেলাম, মানে দুটো বাহু একদম সমান। এবার বলছে যে বাগানটি পরিসীমা কত। এবার পরিসীমা মানে জিনিসটা কি, দেখো পরিসীমা মানে কি বলো তো, এই যে যে এখানে কি দিয়েছে, বাগান দিয়েছে। তাহলে যেমন বাগান হয়, আয়তক্ষেত্র কী কী হয়, বাগান হয়, ক্রিকেটের পিচ হয় এবং পার্ক হয়। দেখবে পার্ক একদম আয়তক্ষেত্র, তাই না। যার 4টি বাহু, মানে যার 4টি বাহু সমান থাকে সেটি হয় বর্গক্ষেত্র। কিন্তু যার দুটি বাহু সমান মানে দুটি দৈর্ঘ্য সমান এবং দুটি প্রস্থ সমান থাকে, এই দেখো দুটি প্রস্থ সমান থাকে এবং দুটি দৈর্ঘ্য সমান থাকে, তাকে বলা হয় আয়তকার। বুঝতে পারলে? এবং যা 4টে বাহু সমান থাকে তাকে বলা হয় বর্গক্ষেত্র। ঠিক আছে, কিন্তু এখানে আমার যেহেতু আজ আয়তকার পড়ছি তাহলে আয়তক্ষেত্র নিয়ে জানবো। তাহলে কি বলছে পরিসীমা কত। তাহলে বন্ধুরা দেখো পরিসীমা মানে জিনিসটা কি, পরিসীমা মানে এই যে আয়তক্ষেত্র বাগানটি আছে এটি কত দূর অবধি বিস্তৃত করা আছে, মানে কত দূর অবধি আছে জায়গাটি, সেটাই হলো পরিসীমা। যেমন দেখো এখানে দেখো, তুমি বলবে কত দূর আছে, তুমি যদি এই 4টে বাহুকে যদি যোগ করে দাও তাহলে তো তুমি পরিসীমা পেয়ে যাবে, তাই না। যেমন এখানে কি বলেছে দেখো, পরিসীমা মানে এটা কি, পরিসীমা মানে কত দূর অবধি জায়গাটি বিস্তৃত করা আছে সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে দেখো এখানে কি বলছে, দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থকে যোগ করা। তার মানে কি বলছে, দুটো প্রস্থ, এই দুটো প্রস্থকে যোগ করবে এবং এই দুটো দৈর্ঘ্যকে যোগ করে দেবে একসাথে, এই দেখো প্লাস চিহ্ন আছে, একসাথে যোগ করে দেবে। হ্যাঁ, তার মানেটা কি, মানে 4টা বাহুকে যোগ করা, তাই না। তার মানে এই 4টে বাহুকে যোগ করা, সেটাই তো হচ্ছে তার মানে। তাহলে
যখনই তোমাকে পরিসীমা বলবে তুমি পরিসীমা মানে বুঝে নেও যে কী হচ্ছে, পরিসীমা মানে কত দূর অবধি জায়গাটি বিস্তৃত করে আছে, কত দূর অবধি জায়গাটি বিস্তৃত করে আছে। ঠিক আছে, তাহলে আমরা 4টে বাহু যোগ করে দিলে পেয়ে যাবো যে কত দূর অবধি জায়গাটি বিস্তৃত করে আছে। তাহলে পরিসীমা মানে আমরা কী পেলাম, যে কত দূর অবধি জায়গাটি বিস্তৃত করে আছে। তাহলে 4টে বাহু যোগ করে দিলে পেয়ে যাবো। তাহলে 4টে বাহু এখানে কি হচ্ছে, 4 আর 3 7, 7 আর 4 11, 11 3 কত হচ্ছে 14, বেশ পেয়ে গেলাম 14। তাহলে পরিসীমা কত হচ্ছে 14। কিংবা তুমি দেখো পরিসীমা তুমি দুইভাবে বের করতে পারো। ঠিক আছে, একটা আমি এই যে দেখালাম 4টে বাহু যোগ করে, তুমি যেভাবে বের করতে পারো, 4-5 রকম আছে, কিন্তু আমি তোমাদেরকে দুটো নিয়ম বলে দিচ্ছি। ঠিক আছে, পরিসীমা দুটো নিয়ম বলে দিচ্ছি। এই দেখো, তোমাকে যেহেতু 4টে বাহু যোগ করতে হবে, তাহলে তুমি এইভাবেও করতে পারো। প্রথমে অর্ধ পরিসীমা বের করবো। অর্ধ পরিসীমা মানে কি, পুরো পরিসীমা মানে পুরো বাহুটা, মানে পুরো পরিসীমা মানে কি, পুরো জায়গাটি আমরা বিস্তৃত করে যেটি হবে সেটি পুরো পরিসীমা। মানে দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থকে যোগ করা। এই দেখো, দুটো প্রস্থকে টোটাল যোগ করা, তাহলে হচ্ছে পুরো পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা মানে কি, একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থকে যোগ করা। এই দেখো, একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থকে যদি আমরা যোগ করে দিই তাহলে হয়ে যাবে অর্ধ পরিসীমা। তাহলে দেখো 4 আর 3 কত হয় 7। ঠিক আছে, এবার দেখো আমাদের দৈর্ঘ্য কতগুলো আছে, দৈর্ঘ্য এখানে দেখো দুটো আছে এবং প্রস্থও দেখো এখানে দুটো আছে। তাহলে কি করব, অর্ধ পরিসীমা বের করার পর 2 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এবার তোমরা বলবে যে কেন অর্ধ পরিসীমা বের করব, 4টায় যোগ করে দেবো। আমি অর্ধ পরিসীমা কেন বের করতে বলছি, কারণ জানো যখন তোমাদের ডাটাগুলো কঠিন আসবে, মানে 4-এর জায়গায় কঠিন 17, 19, 3-এর জায়গায় কঠিন ডাটা আসবে, মানে বড় সংখ্যা আসবে, তখন তোমাদের এই যে অর্ধ পরিসীমা বের করে 2 দিয়ে গুণ করলে সুবিধা হবে। তখন তুমি আবার একে 19 দিয়ে 17 যোগ, আবার 17 দিয়ে আবার 19কে যোগ, আবার 19 দিয়ে 17কে যোগ, তখন তোমার অসুবিধা হবে। বুঝতে পারলে? তাই যখনই বের করবে তুমি এই অর্ধ পরিসীমা বের করলে প্রথমে দৈর্ঘ্য এবং প্রস্থকে যোগ করলে। ঠিক আছে, দেখো কি করবে, তুমি দৈর্ঘ্য এবং প্রস্থকে এই দুটোকে যোগ করলে কত হলো 7, আর সঙ্গে 2 দিয়ে গুণ, মুখে হয়ে যাবে। তোমার ভেবে নাও এখানে যদি 30 থাকলো, এখানে 40 থাকলো, 30 40 70, দুগুণে 140, কতক্ষণ লাগলো, বেশিক্ষণ লাগেও নি, তাই না? 30 আর 40 70, 70 দুগুণে কত 140। তাহলে পরিসীমা তুমি প্রথমে অর্ধ পরিসীমা বের করলে, তারপর তাকে 2 দিয়ে গুণ করে দিলে। ঠিক আছে, তাহলে তুমি পরিসীমা মানে বুঝে গেলে কত দূর অবধি জায়গা বিস্তৃত করে আছে, তাই না? পরিসীমা মানে কি, কত দূর অবধি জায়গা বিস্তৃত করে আছে, বাস সেটি হলো। তাহলে বেশ, পরিসীমা মানে বুঝে গেলে 4টে বাহু যোগ করব। তাহলে তোমরা কনসেপ্ট বুঝে গেছো। চলো তাহলে এবার নেক্সট করি। আমার লক্ষ্যটা এটাই, যেন আমি তোমাদেরকে কনসেপ্টটি বুঝাতে পারি। অনেকজনের ফর্মুলা দেখে ভয় লাগে পরিমিতি করতে, ফর্মুলা থাকে অনেক রকমের, তাই অনেকজনের ভয় লাগে। তাই আমি চাই যেন তোমাদেরকে বোঝাতে পারি যে ফর্মুলাগুলি এসেছে কোথায় থেকে। ফর্মুলাটাও তো এসেছে কোনো কোশ্চেন থেকে, তাই না? প্রথমে অঙ্কটা সলভ করা হয়েছে, তারপর ফর্মুলা হয়েছে, যেন সবাই সহজভাবে করতে পারে, তার জন্য ফর্মুলা হয়, আর কোনো কারণ না। এবার দেখো এখানে কি বলছে, ক্ষেত্রফল কত। ঠিক আছে, এবার দেখো পরিসীমা মানে আমরা বুঝে গেলাম যে বাইরে কতটা জায়গা বিস্তৃত করা আছে, তাই না? পরিসীমা মানে বুঝে গেলাম। এবার দেখো বন্ধুরা, ক্ষেত্রফল মানে কি, পরিসীমা মানে বাইরের জায়গা, কিন্তু ক্ষেত্রফল মানে কি, ভেতরের জায়গা কত আছে। এবার তুমি বলবে বাইরের জায়গা যত হবে, বাইরের জায়গা যত হবে ততটাই ভেতরের জায়গা হবে, তাই না? কিন্তু না, একদম ভুল। তুমি বলবে যে 1-2 সেন্টিমিটার ডিফারেন্স হবে, কারণ বক্সটা তো সে একই, কারণ এই যে আয়তক্ষেত্র সেটা তো সে একই আছে, শুধু বক্সের একটা ডিফারেন্স আছে। তুমি সেটাই বলবে যে 1-2 ইঞ্চির ডিফারেন্স হবে, কিন্তু না, সেরকম কিছু না। আর তোমার ক্ষেত্রফল মানে একদম আলাদা জিনিস। এবার দেখো, তোমার যেমন বাগান থাকে, তাই না? এখানে যেমন বাগান আছে, ঠিক আছে, তাহলে বাগানে পরিসীমা দেখো এনি টাইম সেম থাকবে, মানে পরিসীমা তোমার হতে পারে যতই হবে, পরিসীমা এখানে যাই হলো, কিন্তু ক্ষেত্রফলের সাথে পরিসীমার কোনো লিঙ্ক নেই। বুঝতে পারলে? ক্ষেত্রফলের সাথে পরিসীমার কোনো লিঙ্ক নেই, কারণ দেখো পরিসীমা মানে এটা কি, ভেতরে কতটা জায়গা আছে। এবার দেখো ভেবে নাও এখানে পরিসীমা এর 14 সেমি বেরোলো, কিন্তু যদি এই বাগানের মধ্যে ভেবে নাও এখানের মধ্যে গেট আছে, ঠিক আছে, এর গেটের চারিপাশে বাগানে দেখবে চারিপাশে এমনি রোড থাকে না, মাঝে মাঝে কিছু বাগানে থাকে চারিপাশে রোড। তাহলে দেখো ক্ষেত্রফল মানে হলো ফাঁকা জায়গা, ক্ষেত্রফল মানে কি, ফাঁকা অংশটা, মানে ভেতরের মধ্যে কতটা ফাঁকা অংশ আছে। এবার দেখো যদি এই আয়তক্ষেত্র বাগানের মধ্যে যদি এমনি রাস্তা থাকতো, যদি এমনি চৌকা রাস্তা থাকতো, তাহলে কি এর ক্ষেত্রফল সেম হতো? বলো, ক্ষেত্রফলটা তখন ছোটো হয়ে যেত, তাই না? ক্ষেত্রফলটা দেখো এবার ছোটো হয়ে গেছে। আগে ক্ষেত্রফল কতটা পাওয়া যেত, আগে ক্ষেত্রফল পুরোটাই ক্ষেত্রফল হতো, তাই না?
এই পুরোটা ক্ষেত্রফল হতো, কিন্তু এখন দেখো ক্ষেত্রফলটা কি কম হয়ে গেছে, তাই না? যেহেতু রাস্তা আছে, তাহলে ক্ষেত্রফল এইভাবে বের করানো যায় না। পরিসীমা তোমার আলাদা জিনিস, পরিসীমা মানে বাইরে কতটা জায়গা বিস্তৃত করা আছে, কিন্তু ক্ষেত্রফল মানে ভেতরের মধ্যে কতটা জায়গা আছে, ঠিক আছে? তাহলে দেখো ক্ষেত্রফল কীভাবে বের করে, ক্ষেত্রফলে কেন তোমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করা হয় সেই জিনিসটা আমি তোমাকে এবার বোঝাচ্ছি। দেখো তোমরা ভেবে নাও, এখানে যে 3 সেন্টিমিটার কী আছে, 3 সেন্টিমিটার দেখো প্রস্থ আছে, তাহলে 1 সেন্টিমিটার করে 3 সেন্টিমিটার হয়, তাই না? তাহলে আমরা ভেবে নিই যে প্রস্থটি 1 সেন্টিমিটার করে 3 সেন্টিমিটার যদি করা হয়, আমরা ভাবছি, ঠিক আছে? দেখো তোমাদেরকে দেখাচ্ছি, যদি 1 সেন্টিমিটার করে 3 সেন্টিমিটার করা হয়, তোমাদের এখন কনসেপ্ট একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে যে কেন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হয়। দেখো 1 সেন্টিমিটার করে 3 সেন্টিমিটার, তাহলে 3টি হলো, 1টি 2টি 3টি হলো, 3টি ছক হলো, তাই না? এবার দেখো 4 সেন্টিমিটার দৈর্ঘ্য আছে, তাই না? দৈর্ঘ্য এখানে কত আছে, 4 সেন্টিমিটার, তাহলে আমার 4টে বক্স নিই, 1টা 2টা 3টা এবং 4টা, ঠিক আছে? একটু ছোটো বড়ো হয়েছে কিন্তু ম্যানেজ করে নাও। হ্যাঁ, আমি চাই যেন তোমরা শুধু বুঝতে পারো, বাস, আর কিছু না। এবার দেখো এখানে যেহেতু 1 সেন্টিমিটার করে 3টি হলো, তাই না? এবং 1 সেন্টিমিটার করে 4টি হলো। এবার দেখো ক্ষেত্রফল মানেটা কি, দেখো এখানে দেখো ক্ষেত্রফল মানে এর ভেতরে কতগুলো বক্স আছে, মানে 1 সেন্টিমিটার করে যদি 3 সেন্টিমিটারের প্রস্থ থাকে, 1 সেন্টিমিটার করে যদি 3 সেন্টিমিটারের প্রস্থ থাকে, আর তার মধ্যে যদি 4 সেন্টিমিটারের দৈর্ঘ্য থাকে, তাহলে ওর মধ্যে ক্ষেত্রফল কত? তাহলে দেখো বন্ধুরা, ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে কি বন্ধুরা, এই দেখো 1 সেন্টিমিটার করে 3 সেন্টিমিটারের প্রস্থ এবং 1 সেন্টিমিটার করে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য যদি বাহুগুলি যোগ করা হয়, তাহলে ওর মধ্যে ক্ষেত্রফল কত হবে? তাহলে এই বক্সগুলি যদি আমরা গুনি, সেটি হবে ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে দেখো যদি আমরা বক্সগুলো গুনা হয়, দেখো কী হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12, ঠিক আছে? তাহলে বন্ধুরা আমরা ক্ষেত্রফল কত পেলাম, টোটাল কতগুলো বক্স হলো? যদি 1 সেন্টিমিটার করে 3 সেন্টিমিটার প্রস্থ হয় এবং 4 সেন্টিমিটার তার সাথে দৈর্ঘ্য যোগ করা হয়, তাহলে ওর ভিতরে ক্ষেত্রফল কত হবে বন্ধুরা? তুমি বলে 12 সেন্টিমিটার হবে, ঠিক আছে? 12 সেন্টিমিটার, তাহলে এটি হচ্ছে ক্ষেত্রফল, তোমরা বুঝে গেলে। কিন্তু দেখো এবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কেন করা হচ্ছে? তোমার এই যে যোগ করছো, তোমরা এতক্ষণ থেকে যে বক্সগুলো যোগ করলে 1 2 3 4 করে, সেটি সহজ করার জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করা হয়, ক্ষেত্রফল বের করার জন্য। এবার কি করা, তোমরা বলবে কি করা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 1 2 3, ঠিক আছে? এবার দেখো আমরা প্রস্থ পেয়ে গেলাম 1 সেন্টিমিটার করে 3টে, এবং দেখো দৈর্ঘ্য কত আছে, 4টে আছে, তাহলে 1 2 3 4। এবার দেখো তুমি 1 2 3 4 করে যদি অমনি 12 বার গোনা হয়, 1 2 3 4 করে যদি সব বক্সগুলি গুনো, তার থেকে তুমি যদি দৈর্ঘ্য দেখলে যে তোমার 3 সেন্টিমিটার আছে, তুমি প্রস্থ দেখলে যে তোমার 3 সেন্টিমিটার আছে, এবং দৈর্ঘ্য দেখলে যে তোমার 4 সেন্টিমিটার আছে, তাহলে 3কে 4-এর সাথে গুণ করে দিলে সেম ক্ষেত্রফল আসবে, বুঝতে পারলে? তখন কেমন, ওই সব বক্সগুলি যোগ করে কত হয়েছিল, সব বক্সগুলি তুমি যখন যোগ করলে তখন 12 হয়েছিল। এখন দেখো 3কে 4 দিয়ে গুণ করলে সেম 12 আসছে। তাহলে তুমি কেন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করা হয়, বুঝতে পারলে? ক্ষেত্রফল মানে ওর ভেতরের মধ্যে কতগুলো জায়গা আছে। যদি 1 সেন্টিমিটার করে, তোমার যদি 1 সেন্টিমিটার করে যদি 3 সেন্টিমিটার প্রস্থ থাকে এবং 1 সেন্টিমিটার করে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য থাকে, তাহলে ওর ভিতরের মধ্যে কতটা জায়গা আছে ওকে বলা হয় ক্ষেত্রফল। তাহলে আমরা যদি দৈর্ঘ্য আমরা 1 2 3 4 করে গুনবো, তাই না? ক্ষেত্রফল মানে 1 2 3 4 করে, কিন্তু ওর চেয়ে ভালো তুমি দেখলে যে তোমার কাছে প্রস্থ আছে 3 সেন্টিমিটার, তার মানে 3টি ছক, এবং দৈর্ঘ্য আছে 4 সেন্টিমিটার, তার মানে 4টি ছক। তাহলে 4 আর 3কে গুণ করে দিলে সেম বেরিয়ে যাবে, বেশ, তাহলে সেম বেরোলো। তাহলে তোমরা বুঝতে পারলে এবার ক্ষেত্রফলে কেন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করা হয়, বুঝে গেছো? তাহলে একদম, তাহলে আমরা আনসার লিখে দিই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত হলো বন্ধুরা? ক্ষেত্রফল 12। আশা করছি বন্ধুরা তোমরা বুঝে গেলে। তোমাদেরকে আমি জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি, এরপরে দেখবে কোশ্চেনগুলো জাস্ট সেকেন্ডে আনসার বেরোবে, সেকেন্ডে, কোনো সময় লাগবে না। তুমি জাস্ট একবার কনসেপ্টটা বুঝে যাও, তুমি যে কোনো কোশ্চেন পেরে যাবে বড় বড়। কিন্তু তোমাকে তো আগে শিখতে হবে যে কর্ণ কীভাবে বের করতে হয়, তোমার পরিসীমা কীভাবে বের করতে হয়, ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়, সেগুলো না জানলে তোমরা কীভাবে করবে কোশ্চেনটা। বাস, আমি সেটাই তোমাদেরকে আজ ভালোভাবে একদম কনসেপ্ট ক্লিয়ার করে, তারপর আমি যখন নেক্সট ভিডিও বানাবো, তখন আমি বেশ একটু ভালো ভালো কোশ্চেন আনবো, তখন তোমরা বেশ ভালোভাবে পেরে যাবে। মানে একটু কঠিন টাইপের কোশ্চেন আনবো। আজকেও আমি যা কোশ্চেন করাবো তার মধ্যেও তোমার কোশ্চেন ফেসে যেতে পারে এক্সামে কোনো হার্ড কোশ্চেন আসে না, সহজই কোশ্চেন আসে, ঠিক আছে? চলো তাহলে এবার কি বাকি রইলো আমাদের, কর্ণ। তাহলে বন্ধুরা দেখো কর্ণর জিনিসটা কী, এবার দেখো
তোমরা রিজনিং করেছো বন্ধুরা? রিজনিংয়ে একটি চ্যাপ্টার আছে ডাইরেকশন বলে, একটি চ্যাপ্টার আছে ডাইরেকশন, ঠিক আছে? ডাইরেকশন মানে কি? কোনো দিকে যাওয়া। তাহলে ডাইরেকশন বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে দেখবে কোনো একটি কোশ্চেন আমি তোমাদেরকে ধরে এখানে করিয়ে দিচ্ছি। দেখো, ভেবে নাও রবি দক্ষিণ দিকে 3 মিটার গেল, ঠিক আছে? রবি কী গেল? দক্ষিণ দিকে 3 মিটার গেল, এবং সে আবার বাঁ দিকে ঘুরে 4 মিটার গেল, ঠিক আছে? রিজনিং তোমাদের তো দেখো, অঙ্ক তোমরা হয়তো পারো না, কিন্তু রিজনিং দেখবে সবার মনে থাকে। তাই আমি তোমাদেরকে রিজনিংটি বলে দিচ্ছি। তোমার এই দিক থেকে অঙ্ক তোমার ক্লিয়ার হয়ে যাবে, এবং রিজনিংয়ের মধ্যে একটি চ্যাপ্টারও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাই আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। দেখো, কর্ণ মানে কি? এই যে কোনা কোনির মধ্যে যে দূরত্ব থাকে, এই দেখো এখানে দেখো, কোনা কোনির মধ্যে যে দূরত্ব থাকে, এই দূরত্ব থেকে এই দূরত্ব অবধি কোনাকুনি যে দূরত্ব থাকে তাকে বলা হয় কর্ণ, ঠিক আছে? এবার দেখো, রিজনিংয়ের মধ্যে ডাইরেকশন চ্যাপ্টারে বলা থাকে যে প্রথম স্থান কোথায়? এখান থেকে রবি এখান থেকে শুরু করলো, এবং শেষ স্থান কোথায়? এখানে শেষ হলো। তাহলে প্রথম স্থান থেকে শেষ স্থান অবধি রবির দূরত্ব কত? তখন আমরা কি করি বন্ধুরা, এই ডাইরেকশন চ্যাপ্টারটা তখন আমরা কি করি, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারকে যোগ করে রুট করি। 4 স্কোয়ার কত? 16, প্লাস 3 স্কোয়ার কত হয়? 9, সমান 25। একে রুট করব, 25 কার স্কোয়ার? 5 স্কোয়ার। বেশ, তাহলে এটি কী হবে? 5 হবে। মানে এর মধ্যে এবং এর মধ্যে দূরত্ব কত? এখান থেকে প্রথম স্থান থেকে শেষ স্থান অবধি কোনাকুনি দূরত্ব 5 মিটার। বেশ, এটা সবার মনে আছে তো? আমি আশা করছি তোমাদের রিজনিং কমপ্লিট থাকবে, তাই আমি তোমাদেরকে এই উদাহরণ বুঝালাম, ঠিক আছে? যেন তোমরা বুঝতে পারো, যেন তোমাদের এরকম না ফিল হয় যে আমরা ফর্মুলা ধরে করছি। তাই আমি তোমাদেরকে এইভাবে করলাম। আশা করছি তোমরা বন্ধুরা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে দেখো কোশ্চেনটা করিয়ে দিলাম। তাহলে এর কত হবে? এর কর্ণ 5 সেন্টিমিটার হবে, তাই না? এই তো এখনই করলাম। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বের করে কী করবো? রুট করবো। 4 স্কোয়ার এবং 3 স্কোয়ার বের করলে কত হয় বন্ধুরা? 25। তাহলে 25 কার স্কোয়ার? 5 স্কোয়ার। তো বেশ, 5 এখানে বসিয়ে দিলাম। বুঝতে পারলে? তাহলে কোনো প্রবলেম হয়নি। চলো, তাহলে এবার আশা করছি বন্ধুরা তোমরা সবাই বুঝে গেলে ভালো করে। তাহলে আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। তাহলে কর্ণ কত পেলাম বন্ধুরা? 5, এবং ক্ষেত্রফল কত? 3 4 12, ঠিক আছে? তাহলে বন্ধুরা পরিসীমা মানে কি? পরিসীমা মানে এই যে বাইরের মধ্যে কতটা জায়গা বিস্তৃত করে আছে, মানে কতটা জায়গা সে ঘিরে আছে, তাকে বলা হয় পরিসীমা। এবং ক্ষেত্রফল মানে কি? ভেতরের মধ্যে কতটা জায়গা আছে। কতটা জায়গা আছে মানে কি? কতটা জায়গা সে নিতে পারে ভেতরের মধ্যে। পরিসীমা মানে কি? তুমি এখানে নিলে, তাহলে কি তুমি কোনো মাঠ একটি নিলে, তাহলে কি পুরো জায়গাটা তোমার হয়ে যাবে? মানে এইভাবে পুরো জায়গাটা তোমার হবে না। কিন্তু ক্ষেত্রফল মানে কি? তুমি যে এই জায়গাটা নিলে, তারপরে এই ভেতরের মধ্যে যতটা জায়গা শুধু তোমার। বুঝতে পারলে? কিন্তু আয়তক্ষেত্র মানে সেটি হয় না, পরিসীমা মানে সেটি নয়। পরিসীমা মানে কোনো একটি সীমা, এই দেখো কোনো একটি সীমাকে বলা হয় পরিসীমা। সীমা যেমন পরিসীমা মানে চারিপাশে সীমা, তাকে বলা হয় পরিসীমা, ঠিক আছে? এবং ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্র মানে ভেতরের মধ্যে যে ক্ষেত্রফল আছে তাকে বলা ক্ষেত্রফল। এবার কীভাবে বোঝায় বন্ধুরা, আমি তোমাদেরকে জাস্ট কনসেপ্ট বুঝিয়ে দিলাম। আশা করছি আর কোনো ভুল হবে না, ঠিক আছে? আর কর্ণ মানে বুঝে গেলে, এই যে কোনাকুনি দূরত্ব কীভাবে বের করবো? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, ঠিক আছে? চলো এবার আমরা কোশ্চেন করি। দেখো একদম সেকেন্ডে আনসার বের করবো। চলো এবার কোশ্চেন করি। তাহলে দেখো বন্ধুরা, এখানে কি বলেছে যে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 10 সেমি ও প্রস্থ 8 সেমি হলে বাগানটির পরিসীমা কত? বেশ, একদম কিছুই নেই। প্রথমে আমার একটা ক্ষেত্রফল নিলাম, সরি বন্ধুরা, প্রথমে আমার এখানে একটি আয়তকার নিলাম, ঠিক আছে? আয়তকার নিলাম। এবার কি বলছে যে দৈর্ঘ্য 10 সেমি। দৈর্ঘ্য মানে কি? এই যে উপর এবং নিচ, তাহলে দৈর্ঘ্য 10 সেমি, নিচে এবং উপরে একদম সেম হবে, আমি তোমাদেরকে বললাম। এবং প্রস্থ কত বলেছে? 8 সেমি। তাহলে একটি প্রস্থ যদি 8 হয়, তাহলে 2 নম্বরটি 8 হবে, কারণ দুটো একদম সমান থাকে। এবার বলছে বাগানের পরিসীমা কত। তাহলে আমি তোমাদেরকে বলেছি পরিসীমা এনি টাইম কীভাবে বের করবে? 4টে বাহু যোগ করে দিলে বের করতে পারো, কিংবা তোমরা অর্ধ পরিসীমা বের করলে 10 আর 8 কত? 18। 18কে 2 দিয়ে গুণ করলে, কারণ একটি বাহু দুটো করে আছে, একটি বাহু দুবার করে আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে 36। বেশ, 8 আর 10-এ কত হয়? 18। 18 দুগুণে কত হয়? 36। একদম সিম্পল। না হলে কি করবে? 10 আর 8-এ 18, 18 10 28, 28 আর 8-এ 36। আমাকে এটি করতে, যোগ করতে একটু কেমন লাগে, কারণ আমার গুণ করলে অনেক জলদি হয়, তাই আমি গুণ করলাম, ঠিক আছে? তাহলে সঠিক আনসার বন্ধুরা কী হবে? 36। অপশান সি সঠিক আনসার। বুঝতে পারলে কত সহজে হলো? বললাম না, খুব সহজে হয়ে যাবে একবার কনসেপ্ট বুঝে গেলে। চলো এবার নেক্সট করি বন্ধুরা। দেখো এখানে নেক্সট এখানে কি বলেছে যে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 12 সেমি
ও প্রস্থ 9 সেমি হলে বাগানটির 4 দেয়ালের পরিসীমা কত? ঠিক আছে, জাস্ট পরিসীমা বের করতে বলেছে। তাহলে দেখো এখানে বলেছে আয়তকার বাগানের দৈর্ঘ্য, তাহলে এখানে আমরা একটি আয়তকার নিলাম। ঠিক আছে, হাতে হাতে নিয়ে নিচ্ছি বন্ধুরা। আয়তকার বাগানের দৈর্ঘ্য কত বলেছে? 12 সেমি, তাহলে নিচেও 12 সেমি হবে, দুটো দৈর্ঘ্য সেম হবে। এবং প্রস্থ কত বলেছে? 9 সেমি প্রস্থ করলাম। এবার কি বলেছে? বাগানটি 4 দেওয়ালে পরিসীমা কত? সেম বলেছে পরিসীমা। ঠিক আছে, পরিসীমা কী হবে? 9 আর 12 কত? 21, 21 দুগুণে কত বন্ধুরা? 42, তাই না? 21 দুগুণে কত? 42। ঠিক আছে, তাহলে কত সহজ হলো বন্ধুরা। তাহলে এবার আশা করছি বন্ধুরা তোমরা পরিসীমা বেশ ভালোভাবে বের করতে শিখে গিয়েছো। আমি রিপিট কোশ্চেন এই জন্য আনলাম যেন তোমরা ভালোভাবে পরিসীমা বের করতে আর কোনো অসুবিধা না হয়। তাহলে তোমাদেরকে যেইভাবে এবার ঘুরিয়ে দেখ তোমরা পরিসীমা বেশ ভালোভাবে বের করে নেবে এবং বুঝতে পারবে যে পরিসীমা মানেটা কি, পরিসীমা কী জন্য হয়। ঠিক আছে, চলো এবার নেক্সট করি। এবার দেখো বন্ধুরা, এবার এখানে কি বলছে যে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য, প্রথমে আমরা আয়তকার একটি পার্ক করে নিই। ঠিক আছে, করলাম। এবার বলছে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থর অনুপাত। এটি কি আছে বন্ধুরা? অনুপাত দেওয়া আছে। অনুপাত কত আছে? 4, দৈর্ঘ্য 4 আছে এবং প্রস্থ 3 আছে। অনুপাত কখনো রিয়াল সংখ্যা পাবো না। ঠিক আছে, রিয়াল সংখ্যা আলাদা জিনিস। অনুপাত মানে কি? তাকে কেটে ছোট করা হয়েছে। এবার দেখো তার পরিসীমা কত? এই যে পরিসীমা দেখো, এই যে পরিসীমা দেওয়া আছে এটি রিয়েল, মানে রিয়েলের তার পরিসীমা কত? 56। এখানে রিয়েলের পরিসীমা কত দেওয়া আছে? 56, তাই না? এখানে পরিসীমা দেওয়া আছে 56, কিন্তু আমাদের দেখো অনুপাতের পরিসীমা কত হবে? আমরা অনুপাতের পরিসীমা বের করি। অনুপাতের পরিসীমা কত হচ্ছে বন্ধুরা? 4 আর 3 7, 7 দুগুণে 14। তাহলে দেখো অনুপাতের পরিসীমা হচ্ছে বন্ধুরা আমাদের 14। যদি রিয়েল সংখ্যার পরিসীমা বলি তাহলে হচ্ছে বন্ধুরা 56। তাহলে এই 14 থেকে কত গুণ বড় বন্ধুরা? তুমি বলবে 4 গুণ বড়, তাই না? অনুপাতের পরিসীমার থেকে এই রিয়েল পরিসীমাটি কত গুণ বড়? 4 গুণ বড়। তাহলে আমরা সব সংখ্যাগুলোকেও 4 দিয়ে গুণ করে দিই, তাহলে একদম সঠিক পরিসীমা পেয়ে যাব, তাই না? সংখ্যাগুলোকেও 4 দিয়ে গুণ করে দিলে একদম সঠিক পরিসীমা পেয়ে যাব। চলো তাহলে বন্ধুরা 4 দিয়ে গুণ করি। 12 এবং এটি যদি 4 দিয়ে গুণ করি তাহলে বন্ধুরা কত হবে? 16। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? প্রস্থ পেলাম 12 এবং দৈর্ঘ্য পেলাম 16। ঠিক আছে, এটিও তাহলে 12ই হবে, তাই না? এখানে কি লিখতে হবে আমাকে? তা আমি চলো লিখে দিই। দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ তোমার সমান হবে, তাই না? তাই আমি না লিখলেও হতো, তাও আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি। এটিও হলো 12 এবং এটি হলো 16। ঠিক আছে, এবং এইগুলি বন্ধুরা আমি মুছেই দিচ্ছি একবারে, তোমাদের বুঝতে সুবিধা হবে। না, এবার দেখো এবার কি পেলাম? বলছে তাদের পার্কের দৈর্ঘ্য প্রস্থ কত। এবার দেখো ও দৈর্ঘ্য আর প্রস্থ চেয়েছে, তাহলে দেখো এখানে দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? 16 এবং প্রস্থ কত পেয়েছি? 12। তাহলে সঠিক আনসার কী হবে বন্ধুরা? এই দেখো 16 এবং 12। ঠিক আছে, এবং দেখো এদের পরিসীমা দেখো এবার 56 হয়ে যাবে। দেখো আমরা 4 দিয়ে গুণ করলাম, তো দেখো এবার 56 হবে। 16 আর 12 কত বন্ধুরা? 28। 28কে 2 দিয়ে গুণ করব, কারণ একটি বাহু দুবার করে আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত? 56 হয়। 56 হলো, 28 দুগুণে 56। তাহলে একদম ঠিক করলাম। তাহলে বুঝতে পারলে আমরা সংখ্যাগুলো পেয়ে গেলাম, যত গুণ তোমার পরিসীমা ছিল তত গুণ করে দিলাম। ঠিক আছে, চলো এবার নেক্সট করি। তাহলে দেখো বন্ধুরা নেক্সট এখানে কি বলেছে যে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 10 সেমি ও প্রস্থ 8 সেমি হলে বাগানটির ক্ষেত্রফল কত? এবার দেখো এখানে ক্ষেত্রফল বলেছে, তাহলে ভেবে নাও এইও আমার একটি আয়তকার নিলাম। ঠিক আছে, চলো ভালোভাবে আয়তকার নিই। ঠিক আছে, দেখতে ভালো লাগবে বন্ধুরা। এই দেখো একটি আয়তকার নিলাম। এবার বলেছে দৈর্ঘ্য 10 সেমি, তাহলে দৈর্ঘ্য আমরা লিখি, দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্য একদম সমান হবে এবং প্রস্থ 8 সেমি। ঠিক আছে, এবার দেখো বলছে বাগানে ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে ভেতরে যতটা এরিয়া আছে মানে জায়গা আছে, বেশ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কত হবে? 80। বেশ সঠিক আনসার। কতক্ষণ লাগলো? বেশিক্ষণ লাগেও নি। জাস্ট এখানে তোমাদের একদম ভালোভাবে ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়, দৈর্ঘ্য কীভাবে হয়, দৈর্ঘ্য কী হয়, প্রস্থ কী হয় এবং পরিসীমা কীভাবে বের করতে হয় সব শিখিয়ে দেবো, কোনো টেনশন করো না। চলো এবার নেক্সট করি। ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা নেক্সট এখানে কি বলছে যে একটি আয়তকার পার্কের ক্ষেত্রফল 48। এবার দেখো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, সেই পার্কের দৈর্ঘ্য ও প্রস্থর অনুপাত 4:3। তাহলে ওই পার্কের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। ঠিক আছে, এবার দেখো পার্কের অনুপাত দেওয়া আছে, যেমন পরিসীমাতে দেওয়া ছিল অনুপাত। ঠিক আছে, আগের কোশ্চেনটা যেমন অনুপাত দেওয়া ছিল এখানে অনুপাত দেওয়া আছে। এবার কী করবো বন্ধুরা, সব জানা আছে তোমাদের। দেখো দৈর্ঘ্য আছে 4
এর দৈর্ঘ্য 4 হবে এবং এটি 3 হবে এবং প্রস্থ 3 হবে। এবার দেখো ক্ষেত্রফল বলেছে 48, ঠিক আছে 48, এবং আমার অনুপাতের ক্ষেত্রফল কত হচ্ছে 3 4 12, অনুপাতের ক্ষেত্রফল কত হচ্ছে 12, কিন্তু এখানে ক্ষেত্রফল কত বলছে 48। বন্ধুরা আমরা নিচে লিখি তাহলে সুবিধা হবে, ঠিক আছে। এখানে পেলাম অনুপাতের ক্ষেত্রফল পেলাম 12 এবং রিয়েল ক্ষেত্রফল হচ্ছে 48, ঠিক আছে। এবার 12 কত গুণ বন্ধুরা 4 গুণ, ঠিক আছে 12 কত গুণ 4 গুণ, তাই না 12 4 গুণ, তাহলে কি করব সংখ্যাগুলোকে 4 দিয়ে গুণ করে দেবো, তাই না। কিন্তু না, তখন তুমি যদি ওইভাবে করো একদম ভুল হয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি বলবে কেন ভুল হবে, এবার দেখো কেন হবে না বন্ধুরা। দেখো তোমরা অনুপাত সবার ক্লিয়ার আছে তো, অনুপাত সবার ক্লিয়ার আছে, তাই না। অনুপাতে কি বলে, যখন বলা থাকে যে দুটো সংখ্যার গুণফল 12, ঠিক আছে দুটো সংখ্যার গুণফল 12, ঠিক আছে, এবং সংখ্যা দুটির অনুপাত হলো 1:3, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটি কী কী, তাহলে কি করব এখানে সংখ্যা দুটি অনুপাত 1:3, তাহলে এগুলোকে গুণ করব, গুণ করলে কত হয় এগুলোকে তাহলে গুণ করব, গুণ করলে কত হয় 3, এবং 3কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 4, ঠিক আছে। তাহলে 4কে যদি তুমি 1 দিয়ে গুণ করো তাহলে কত হবে 4, 4কে 3 দিয়ে গুণ করো 12, তাহলে দেখো দুটো সংখ্যার গুণফল 12 আসছে। এখানে যে বলা ছিল দুটো সংখ্যার গুণফল 12, কিন্তু এখানে 12 আসছে না, কেন আসছে না এবার আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তোমরা নিশ্চয়ই অনুপাতে করেছো, যখনই দুটো সংখ্যার গুণফল দেওয়া থাকবে, যখনই দুটো সংখ্যার গুণফল দেওয়া থাকবে তখন তোমরা যখন সংখ্যাটিকে ভাগ করবে, রিয়েল সংখ্যাকে ভাগ করবে, এখানে রিয়েল সংখ্যা কী আছে 48 এবং এখানে রিয়েল সংখ্যা কী আছে 12, রিয়েল সংখ্যাকে ভাগ করার পর যে সংখ্যাটি বেরোবে তার কি করব রুট করব, গুণফলে এটা নিয়ম। তাহলে 4 বেরোলো, তাহলে 4 কার স্কোয়ার বন্ধুরা 2 এর স্কোয়ার, রুট করব, তাই না 4 কার স্কোয়ার 2 এর স্কোয়ার, তাহলে 2 দিয়ে এই সংখ্যাকে গুণ করব 2 এবং 2 দিয়ে ওই সংখ্যাকেও গুণ করব, কত হবে 6। তাহলে দেখো দুটো সংখ্যার গুণফল 12 হচ্ছে, একদম 12 হচ্ছে, 6 দুগুণে 12, বুঝতে পারলে। তাহলে তুমি এই আয়তকার করতে করতে তোমার অনুপাতও ক্লিয়ার হয়ে গেল। এই অনুপাত কি, এটি এলসিএমেরও কোশ্চেন, এলসিএমে সেম কোশ্চেন দেয়, অনুপাতেও সেম কোশ্চেন দেয়, বুঝতে পারলে। নাম্বার সিস্টেমেও এটি পড়ছে, মানে এই পরিমিতি পড়ছে না, কিন্তু আমি এখন যে টাইপটি তোমার করালাম দুটো সংখ্যার গুণফল, এটি তোমার নাম্বার সিস্টেমে দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে, যখনই তোমাকে বলবে দুটো সংখ্যার গুণফল, এবার তুমি বলবে দুটো সংখ্যার গুণফলের সাথে কী সং, তাই না কী সং। দেখো বন্ধুরা আমরা যে ক্ষেত্রফল বের করছি, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে তো সে একই ব্যাপার হচ্ছে, দুটো সংখ্যাকে তো গুণ করছি, 3কে এবং 4কে তো আমরা গুণই করছি, তাই না। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলাম, তাহলে গুণ করলাম, তাহলে 12 কত গুণ 4 গুণ, তাহলে 4 কার স্কোয়ার বন্ধুরা রুট করবো, 4 কার স্কোয়ার 2 এর স্কোয়ার, বেশ। তাহলে 3কে 2 দিয়ে গুণ করব এবং একেও 2 দিয়ে গুণ করব, তাহলে আমাদের সব কিছু একদম ঠিক হবে। তাহলে চলো আমরা সব সংখ্যাকে 2 দিয়ে এবার গুণ করে দিই, ঠিক আছে। 2 দিয়ে একে গুণ করলে কত হবে বন্ধুরা 8 হবে, ভালোভাবে মুছে লিখে দিই, একে গুণ করলে 8 হবে এবং একে গুণ করলে বন্ধুরা 6 হবে, ঠিক আছে। তাহলে 6 এবং 8 এবং নিচেও সেম হবে বন্ধুরা, প্রথমে উপরে লিখে নিলাম তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। এখানেও 6 এবং এখানেও 8। এবার দেখো বন্ধুরা এর পরিসীমা দেখো, এর ক্ষেত্রফল দেখো কি হচ্ছে, 6 8 48 হচ্ছে ক্ষেত্রফল, দেখো এবার দেখো ক্ষেত্রফল একদম মিলে যাচ্ছে, 6 8 48, ঠিক আছে। এবার বলছে পার্কের দৈর্ঘ্য প্রস্থ কত, বেশ আমাদের কিছুই চাইনি, দৈর্ঘ্য আর প্রস্থ চেয়েছে, প্রস্থ 6 দৈর্ঘ্য 8, তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত হবে 8,6, বুঝতে পারলে, একদম কোনো টেনশন হয়নি, ঠিক আছে। তাহলে যখনই দুটি সংখ্যার গুণফল কিংবা দুটি সংখ্যার অনুপাত থেকে তুমি যদি গুণ করে ক্ষেত্রফল বের করো তখন তোমাকে রুট করতে হবে, যে ভাগফলটি বেরোবে, ঠিক আছে। চলো এবার নেক্সট করি বন্ধুরা, আমি তোমাদেরকে কনসেপ্টটি বুঝিয়ে দিলাম, ঠিক আছে, যে কেন হচ্ছে না হচ্ছে। চলো এবার নেক্সট করি। তাহলে দেখো বন্ধুরা নেক্সট এখানে কি বলছে, যে একটি আয়তক্ষেত্রে বাহুর অনুপাত 4:5 আর তার ক্ষেত্রফল 180 হলে তার পরিসীমা কত, সেম কোশ্চেন। এবার কিন্তু পরিসীমা বের করতে হবে, এই দেখো এখানে কি বলেছে তার পরিসীমা কত। এবার দেখো পরিসীমা বের করার আগে আমাদেরকে কি করতে হবে, আগে আমাদেরকে বাহু চাই, তাই না। তুমি পরিসীমা কীভাবে বের করবে, আগে তোমাদেরকে তো বাহু চাই, তুমি যদি বাহুটি না পাও তাহলে পরিসীমা কীভাবে বের করবে। চলো তাহলে আগে আমরা বাহু বের করি, বাহু কীভাবে বের করব। এখানে দেখো কি বলেছে, বাহুর অনুপাত 4:5, তাহলে আমি তোমাদেরকে আগে বলেছি যে দৈর্ঘ্য এনি টাইম বড়ো হয়, তাহলে 5 কী হবে দৈর্ঘ্য হবে, এবং প্রস্থ কী হবে 4 হবে, কারণ ছোটো, প্রস্থ এনি টাইম ছোটো হয়। তাহলে দেখো ক্ষেত্রফল বলেছে 180, ক্ষেত্রফল কত বলেছে 180, রিয়েল ক্ষেত্রফল হচ্ছে 180, কিন্তু আমাদের অনুপাতে ক্ষেত্রফল কত হচ্ছে, অনুপাতে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল, তাই না। ক্ষেত্রফল কীভাবে বের করবে, ভেতরের অংশটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দেবো, মানে 4কে 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে 4 5 কত হয় 20,
তাহলে 20-র কত গুণ বন্ধুরা? অনুপাতের ক্ষেত্রফলের সাথে রিয়েল ক্ষেত্রফলটার কত গুণ? 9 গুণ। এবার দেখো, আমি তোমাদেরকে আগেই বললাম, এর আগের ভিডিওটাতে, এর আগের কোশ্চেনে বললাম যে যখনই তুমি গুণফলের সঙ্গে ভাগ করবে রিয়েল সংখ্যাকে, গুণফলের সঙ্গে রিয়েল সংখ্যাকে ভাগ করবে, তখন তোমার কি করবে? ভাগফলকে রুট করবে। 9 কার স্কোয়ার বন্ধুরা? 3-এর স্কোয়ার, তাই না? 9 তো 3-এর স্কোয়ার। বেশ, 3 দিয়ে সব সংখ্যাগুলোকে গুণ করে দেবো। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা বাহুগুলো পেয়ে যাব। চলো এবার 3 দিয়ে গুণ করি। একে 3 দিয়ে গুণ করলে হয় 15, এবং একে হয় 3 দিয়ে গুণ করলে 12। ঠিক আছে, তাহলে চলো এখানে 12 লিখি। 3 দিয়ে গুণ করলে কত হবে বন্ধুরা? 12। এবং সেম আমরা এখানেও লিখে দেবো, নিচে এবং উপরে সাইডে। চলো তাহলে বুঝে গেলে। এবার আমরা কি পেলাম? বাহু পেয়ে গেলাম। এবার বলছে তাদের পরিসীমা কত। তাহলে পরিসীমা বন্ধুরা কীভাবে? বাহু পেয়ে গেছি, এবার পরিসীমা বের করতে কত কঠিন? 12 আর 15 কত হয়? 27, তাই না? 12 আর 15 27 হয়। তাহলে দেখো একটি বাহু দুবার করে আছে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। 27 দুগুণে 54, মুখে মুখে একদম 54। তাহলে সঠিক অ্যান্সার কী হবে বন্ধুরা? 54, অপশান ডি সঠিক অ্যান্সার। তাহলে একদম সহজ উপায় করলাম বন্ধুরা, কোনো এক্স ধরিনি, কোনো ফর্মুলা বলিনি। ফর্মুলা বলেওছি তো তোমাদেরকে, বুঝিয়েছি যে ফর্মুলাটি এলো কোথায় থেকে। ঠিক আছে, চলো এবার নেক্সট করি। দেখো এখানে নেক্সট এখানে কি বলেছে, যে একটি আয়তকার মাঠের পরিসীমা 56 এবং তার ক্ষেত্রফল 192 হলে তাহলে তার মাঠের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কোনো বাহু দেওয়া নেই, শুধু আমাদের দেওয়া আছে পরিসীমা এবং ক্ষেত্রফল, আর কিছু দেওয়া নেই। এবার দেখো, আমরা প্রথমে একটি আয়তক্ষেত্র নিলাম। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা কী করি। দেখো এখানে দেওয়া আছে আমাদের পরিসীমা আছে আমাদের কাছে 56। পরিসীমা মানে কি? এই যে পুরোটা, মানে কত দূর অবধি জায়গা বিস্তৃত করা আছে পুরোটা, তাই না? পরিসীমা। এবার দেখো বন্ধুরা, আমরা দেখো যদি আমরা পরিসীমা প্রথমে বের করি, পরিসীমা মানে কি? পুরো জায়গাটা কত হবে? পুরো জায়গাটা হবে, তুমি বলবে 56 মিটারে হবে পুরো জায়গাটা। ঠিক আছে, কিন্তু দেখো আমরা এখানে কি করব? অর্ধ পরিসীমা নেব। আমাদেরকে তো বাহুগুলো চাই। এটা হতে পারে 56 মিটারে হবে, কিন্তু এই বাহুগুলো কত হবে আমরা কি জানি? 56 মিটার করে দিলে হবে? আমাদেরকে তো বাহুটা চাই। কারণ কেন? আমাদেরকে যদি ক্ষেত্রফল বের করতে হয়, ক্ষেত্রফল যেহেতু এখানে 192 আছে, তাহলে যদি আমাদেরকে 192 বের করতে হয়, তাহলে আমাদেরকে তো বাহুগুলো চাই। বাহু না পেলে আমরা ক্ষেত্রফল কীভাবে বের করব? কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থই তো তোমার ক্ষেত্রফল হয়, তাই না? তাহলে আমাদেরকে আগে বাহু লাগবে। এবার বলবে কোন বাহুগুলো লাগবে? দেখো বন্ধুরা, আমাদেরকে 4টে বাহু লাগবে না, আমাদেরকে জাস্ট একটা প্রস্থ এবং একটা দৈর্ঘ্য লাগবে। কারণ দেখো এই দুটো প্রস্থ তো সেম হবে, তাই না? এই দুটো প্রস্থ সেম হবে, এবং এই যে দুটো দৈর্ঘ্য আছে এই দুটো সেম হবে, তাই না? তাহলে দেখো বন্ধুরা, আমরা শুধু এই একটা যদি প্রস্থ এবং একটা যদি দৈর্ঘ্য পেয়ে যায় তাহলে কাজ হয়ে যাবে। এবং দেখো এই দুটো যদি পাই তাহলে কি হবে? আমরা কি পুরো পরিসীমা পাবো? পুরো পাবো না, আমরা শুধু অর্ধ পরিসীমা পাবো। তাহলে দেখো আমাদের পুরো পরিসীমা কত আছে? 56। তাহলে এর অর্ধ পরিসীমা কত হবে? 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে এর অর্ধ পরিসীমা হবে বন্ধুরা এর অর্ধ পরিসীমা হবে বন্ধুরা 28। ঠিক আছে, তাহলে আমরা অর্ধ পরিসীমা কত পেলাম? 28। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদেরকে কি বলছি। তার মানে বন্ধুরা, তার মানে এই দৈর্ঘ্য, এই প্রস্থ এবং এই দৈর্ঘ্যকে যদি যোগ করি তাহলে বন্ধুরা 28 হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এই দৈর্ঘ্য এবং এই প্রস্থকে যোগ করলে কী হবে? 28 হবে। ঠিক আছে, কিন্তু আমরা 28 পেয়ে গেছি, যে এই দুটোর যোগফল হবে 28। ঠিক আছে, এবং এই দুটো 28, এই দুটোর যোগফল 28, তাহলে 28 28 কত হবে? 56 হয়ে যাবে। কিন্তু কত হবে? বাহুগুলো কত হবে আমরা কি পেয়েছি? এখনও পাইনি। কিন্তু দেখো আমরা অর্ধ পরিসীমা যেহেতু পেয়ে গেছি 28। এবার দেখো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 192। ক্ষেত্রফল কত আছে? 192। তার মানে এই যে প্রস্থ এবং এই দৈর্ঘ্যটা গুণ করলে কত হবে? 192। ঠিক আছে, এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে 192 হবে। কি? ঠিক আছে, তাহলে বুঝে গেছো দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে 192 হবে। কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? এই দুটো বাহুকে যোগ করলে 28 আসতে হবে। এবার দেখো এই সময়টাতে আমরা কি করব? তখন আমরা এলসিএম নেব। ঠিক আছে, এলসিএম কেন নেব বন্ধুরা? তুমি এই এলসিএম বের করে নাও। প্রথমে এলসিএম বের করো, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে এলসিএম বের করো, তারপর দেখাচ্ছি। 4 4 16, 4 5 20, 4 4 16, 4 8 32, আবার 4 দিয়ে 12। এবার বন্ধুরা কী হবে? 4 দিয়ে 3। ঠিক আছে, এবার দেখো কী হবে। আমরা পেলাম এলসিএম কেন নিলাম? তুমি এই সংখ্যাগুলোকে এখানে কি পেয়েছি? আমরা দেখো 4টা সংখ্যা পেয়েছি। 4 পেয়েছি, আবার 4 পেয়েছি, আবার 4 পেয়েছি, আবার 3 পেয়েছি। ঠিক আছে,
তাহলে এই সংখ্যাগুলোকে তুমি যেভাবেই গুণ করো তোমার 192 আসবে। যেমন দেখো 4 4 কত হয় 16, 16 4 কত হয় 16 আর 4 64, 64 ইন্টু 3 কত হয় 64 ইন্টু 3 সমান সমান 192, তাই না? তাহলে তোমরা ভাবতে পারো যে এটি হবে 3, প্রস্থ 3 এবং দৈর্ঘ্য হবে 164। কিন্তু দেখো এখানে ক্ষেত্রফল তোমার 192 বেরিয়ে যাবে, ক্ষেত্রফল তোমার 64 ইন্টু 3 করে 192 বেরিয়ে যাবে। কিন্তু তোমার কি পরিসীমা, তোমার অর্ধ পরিসীমা 28 হবে? অর্ধ পরিসীমা 28 হবে না। তাহলে আমাদেরকে এমন এমন দুটো সংখ্যা চাই যার এই দুটো যোগ করে 28 আসবে। এবার দেখো তোমাদের 64 আর 3 গুণ করলে 192, কিন্তু 28 হচ্ছে না। এবার দেখো কী করবো। এবার দেখো ছোট সংখ্যা নেওয়ার চেষ্টা করো। দেখো 4 4 কত 16, ঠিক আছে, এবং 4 3 কত 12। এবার দেখো 12 আর 16কে তো গুণ করলে 192 আসবে, কারণ আমরা তো এলসিএম নিয়ে নিয়েছি 192। কিন্তু এখানে দেখো 12 আর 16কে যোগ করলে 28 আসে, তাই না? এই দেখো 12 আর 16কে যোগ করলে 28 আসে, তার মানে আমরা একদম ঠিক করেছি। তাহলে দেখো এখানে বন্ধুরা, তাহলে আমার একটা সংখ্যা কী পেলাম 12 এবং দৈর্ঘ্য পেলাম 16। বেশ, এবার দেখো তাহলে 12 এবং 16 পেয়ে গেছি। দৈর্ঘ্য অর্ধ পরিসীমা, আমার যেহেতু আমাদের অর্ধ পরিসীমা দরকার ছিল, অর্ধ পরিসীমা পেয়ে গেছি। তাহলে এটিও বন্ধুরা 12 হবে এবং এটি 16 হবে। এবার দেখো 16 আর 12 কত 28, 28 দুগুণে কত 56, তাই না? 28 দুগুণে 56, 16 আর 12 কত 28 অর্ধ পরিসীমা, এবং 28কে 2 দিয়ে গুণ করলে কত হয়, যেহেতু একটি বাহু তোমার দুবার করে আছে তাহলে 56 হয়। এবার দেখো পরিসীমা 56 হচ্ছে। দেখো বন্ধুরা পরিসীমা এবার 56 হচ্ছে, এবং দেখো দৈর্ঘ্য তোমার ক্ষেত্রফলে 192 হচ্ছে। তাহলে আমরা একদম ঠিক করেছি। তাহলে আমাদের বাহু কী পেলাম 12 এবং 16, ঠিক আছে, 16 এবং 12। তাহলে একদম আমি ঠিক করেছি, কোনো হয়নি, তোমাদেরকে কোনো ফর্মুলা ধরিনি, কোনো কিছু বলিনি তোমাদেরকে, জাস্ট কি কোনো কিছু লাগবে না। এটা কি করলে তুমি প্রথমে, অত কঠিন না, তুমি প্রথমে বন্ধুরা কি করলে, যখন তোমার করে করে প্র্যাকটিস হয়ে যাবে তখন তুমি কীভাবে করবে, তুমি দেখলে পরিসীমা 56, তার মানে কি আমাদেরকে দুটো বাহু চাই। তাহলে দেখো দুটো বাহু মানে কি, এই দুটো বাহু পেলে হয়ে যাবে, কারণ দুটো বাহু এই দুটো বাহু তো সেম হবে। তাহলে এই দুটো বাহু আমরা নেওয়ার জন্য কি, এই দুটো মানে কি অর্ধ পরিসীমা। তাহলে তুমি দেখলে আমার পরিসীমা কত আছে 56, তাহলে তুমি অর্ধ পরিসীমা বের করলে 28, ঠিক আছে। তার মানে এই দুটো সংখ্যার যোগফল কত হবে 28। এবার দেখো তোমাদের ক্ষেত্রফল 192 দেওয়া আছে, তাহলে তুমি ফট করে 192 এলসিএম নিলে, এলসিএম নেওয়ার পর তোমার এলসিএম নিলে 318, 3 4 12, আবার 3 দিয়ে তো যাবে না, আবার 4 দিয়ে যাবে, 4 দিয়ে 16 এলসিএম নিলে। এবার এলসিএম নেওয়ার পর তুমি মেলাবে যে কীভাবে 28 আসছে এই দুটো সংখ্যা যোগ করে, কারণ এদের গুণফল তো তোমার 192 আসবে। তাহলে তুমি দেখলে 16 এবং 12 যোগ করলে 28 হয়ে যায়, 16 এবং 12 যোগ করলে কী হয় 28 হয়ে যায়। বেশ, তাহলে একদম ঠিক করেছি। তাহলে তুমি সংখ্যা পেয়ে গেলে 16 এবং 12, ঠিক আছে, কোনো ফর্মুলা লাগেনি, কোনো কিছু লাগেনি, আমি তোমাদেরকে লজিক বলে দিলাম। চলো এবার নেক্সট করি। দেখো বন্ধুরা নেক্সট এখানে কি বলেছে, যে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 16 ও প্রস্থ 12 হলে মাঠের কর্ণ কত। তাহলে বন্ধুরা কর্ণ আমি তোমাদেরকে দেখালাম। কর্ণ মানে কি, কোনাকুনির দূরত্ব, তাই না? কর্ণ মানে এর মধ্যে এবং এর মধ্যে দূরত্ব কত, এই কোনাকুনির দূরত্ব, ঠিক আছে। এটি কিভাবে পাবো, আমাদের দৈর্ঘ্য কত বলেছে 16 এবং প্রস্থ কত বলেছে 12। তাহলে এই দূরত্বটি কীভাবে পাবো বন্ধুরা, দৈর্ঘ্যর স্কোয়ার এবং প্রস্থর স্কোয়ার যদি যোগ করে দিই তাহলে আমরা কর্ণ পেয়ে যাব, মানে কোনাকুনির দূরত্ব পেয়ে যাব। তাহলে 16 স্কোয়ার কত 256, তোমাদের তো স্কোয়ার সবাই মনে হবে, তাই না? কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ বন্ধুরা, স্কোয়ার মনে রাখা উচিত, ঠিক আছে। চলো তাহলে 16 স্কোয়ার 256 এবং 12 স্কোয়ার কত 144। তাহলে 44 আর 56 কত 100, এবং 200 100 300 400। তাহলে কত পেলাম বন্ধুরা, আমরা 400 পেলাম, ঠিক আছে। এবার 400টি কি, 400টি আমরা রুট করব। আমি তোমাদেরকে তখনই বলেছিলাম এখানে যা বেরোবে ওটি রুট করব। এবার দেখো 400 কার স্কোয়ার বন্ধুরা, 20 স্কোয়ার। বেশ, এখানে 20 বসিয়ে দিলাম। তাহলে এর কর্ণ কত 20 এবং দৈর্ঘ্য কত 16, প্রস্থ 12 এবং কর্ণ 20। কোনো কঠিন লাগলো, কোনো কঠিন লাগেনি, সঙ্গে সঙ্গে হয়ে গেলো, কোনো টেনশনও হলো না। চলো তাহলে বন্ধুরা নেক্সট করি। তাহলে বন্ধুরা দেখো এখানে কি বলছে, যে একটি আয়তক্ষেত্র একটি বাহু 8 মিটার এবং কর্ণ 10 মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমাদেরকে এখানে একটি বাহু দেওয়া আছে এবং অপর বাহু বের করতে হবে। তাহলে কোনো কঠিন নেই, দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো বন্ধুরা, তাহলে আমরা ভাবলাম যে দৈর্ঘ্য আমাদের 8 মিটার, ঠিক আছে। এবার দেখো
এখানে বলেছে কর্ণ 10 মিটার, ঠিক আছে, মানে আমাদেরকে কর্ণ দেওয়াই আছে, কর্ণ কত হলো 10 মিটার। এবার দেখো আমাদেরকে বলেছে অপর বাহু কি, অপর বাহু মানে এটি, এটি আমাদেরকে বের করতে বলেছে। এবার দেখো তুমি বলবে কর্ণ কীভাবে আসে বন্ধুরা, কর্ণ কীভাবে আসে, তুমি দৈর্ঘ্যর স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার যখন যোগ করো তারপর আসে কর্ণ, তাই না? এই দেখো দৈর্ঘ্যর স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার যখন যোগ করে আমাদের রুট করা হয় তখন আমাদের কর্ণ আসে, তাই না? তাহলে দেখো এই 10টি বন্ধুরা 10-এর স্কোয়ার কত 100, তার মানে রুটের মধ্যে কত ছিল 100 ছিল, ঠিক আছে, তার মানে রুটের মধ্যে 100 ছিল, এই 100টি ভেঙে পড়ে কর্ণ হয়ে এখানে 10 এসেছে। তাহলে আমরা ভাবতে পারি 100 থেকে এলো এই 10টি, এই 10টি এলো যেহেতু 100 থেকে। এবার দেখো এবং এই 100টি কীভাবে হয়েছে, দৈর্ঘ্যর স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ারকে যোগ করে 100 হয়েছে, বুঝতে পারলে? দৈর্ঘ্যকে এবং প্রস্থকে যোগ করে তো এখানে 100 হয়েছে, তারপর এখানে কর্ণ এসেছে 10, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের যেহেতু দৈর্ঘ্য আমরা জানি 8, তাহলে যদি আমরা 8-এর স্কোয়ার কতই বন্ধুরা 64, তাহলে আমরা যদি এই 64কে 100-র সাথে মাইনাস করে দিই তাহলে আমরা কী পাবো, 64কে যদি 100-র সাথে মাইনাস করে দিই তাহলে আমরা অপর বাহু পেয়ে যাব, মানে প্রস্থ পেয়ে যাব, কারণ এখানে তো দৈর্ঘ্য এবং প্রস্থকে যোগ করে তোমার এই 100টি এসেছে, তাই না? তাহলে আমরা চলো মাইনাস করি। দেখো বন্ধুরা 100-র সাথে 8-এর স্কোয়ার কত 64, তাহলে এখানে কত পেলাম 36। এবার দেখো 36-এ রুট করবো, 36 কার স্কোয়ার 6-এর স্কোয়ার, তার মানে অপর বাহু হলো 6, বুঝতে পারলে? তোমার এই 10টি কোথায় থেকে এসেছে 100 থেকে, 100 থেকে এসেছে, তাই না? এখানে কর্ণ কীভাবে হয়, দৈর্ঘ্যর স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এবং যেটি বেরোয় তার রুট করতে হয়, তাহলে দৈর্ঘ্যর স্কোয়ার এটি যেহেতু রুট করে এসেছে 10টি, তার মানে এখানে 100 ছিল, এই 100টি বেরিয়ে বাইরে বেরিয়ে 10 হয়েছে, তাহলে 10টি কোথায় থেকে এসেছে 100 থেকে এসেছে, এই 100টি কোথায় থেকে এসেছে বন্ধুরা, তুমি বলবে এই দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার যোগ করে এসেছে। বেশ, তাহলে আমরা যদি এখান থেকে দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস করে দিই তাহলে নিশ্চয়ই আমরা প্রস্থ স্কোয়ার পেয়ে যাব। বেশ, দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস করলাম কত হলো 64, ঠিক আছে, 64 যদি মাইনাস করলাম তাহলে বেরোলো 36, তাহলে নিশ্চয় 36 এবং 64 যোগ করে এসেছিলো, তাহলে 36 কার স্কোয়ার বন্ধুরা 6-এর স্কোয়ার, তাহলে আমরা কী পেলাম আরেকটি বাহু 6 পেলাম, অপশান বি সঠিক আনসার। চলো এবার নেক্সট করি। তাহলে দেখো বন্ধুরা নেক্সট এখানে কি বলছে, একটি আয়তকার পার্কের এক বাহু 8 মিটার এবং কর্ণ 17 মিটার হলে পার্কের ক্ষেত্রফল বর্গমিটার কত? ক্ষেত্রফল মানে সবাই জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তাহলে চলো কোনো কিছু করতেই হবে না, এখানে বলছে একটি বাহু 8, ঠিক আছে, তাহলে আমরা ভাবলাম দৈর্ঘ্য 8, ঠিক আছে। এবার বলছে কর্ণ 17, ঠিক আছে, মানে এটি হচ্ছে 17, কর্ণটি হচ্ছে 17, পার্কের ক্ষেত্রফল কত? ও দেখো বন্ধুরা আমাদেরকে ক্ষেত্রফল বের করার জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হবে, কিন্তু আমাদের কাছে তো প্রস্থ নেই, তাই না? তাহলে আমাদেরকে আগে প্রস্থ বের করতে হবে, তারপর আমরা কী করব ক্ষেত্রফল বের করব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে, মানে এই দুটোকে গুণ করে দেবো 8কে এবং এখানে যে সংখ্যাটি বেরোবে। চলো তাহলে দেখো কর্ণ কীভাবে আসে বন্ধুরা, কর্ণ তুমি বলবে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার করার পর রুট করে তোমার কর্ণ আসে, ঠিক আছে। তাহলে বন্ধুরা 17 কার স্কোয়ার 289, সরি 17 স্কোয়ার কত 289, ঠিক আছে, তাহলে 289 লিখলাম, তার মানে এই 289টি ছিল, এই 289 থেকে 17টি বেরিয়ে এসেছে, তাহলে এই 289 কী করে হয়েছে, দৈর্ঘ্য এবং প্লাস প্রস্থ করে, তাই না? দৈর্ঘ্যের স্কোয়ার এবং প্রস্থ স্কোয়ার যোগ করে কর্ণ হয়, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্যের স্কোয়ার কত হচ্ছে 64, দৈর্ঘ্যের স্কোয়ার কত হচ্ছে বন্ধুরা 64 হচ্ছে। এবার যদি আমরা 64টা যদি 289 থেকে মাইনাস দিয়ে দিই তাহলে আমরা নিশ্চয়ই প্রস্থটি পেয়ে যাব, এখানে প্রস্থ, কারণ দৈর্ঘ্যের স্কোয়ার এবং প্রস্থর স্কোয়ার তোমার যোগ করার পরেই এটি এসেছে, তাহলে যদি দৈর্ঘ্যটি মাইনাস করে দিই তাহলে বেঁচে কি থাকবে প্রস্থ থাকবে, তাহলে প্রস্থ পেয়ে যাব। তাহলে চলো 289 থেকে আমরা 64 মাইনাস করি, 289 থেকে যদি আমরা বন্ধুরা 64 মাইনাস করি তাহলে 5, 8 থেকে 6 বাদ দিলে 2, 2, 2, তাহলে কত পেলাম 225। এবার দেখো এর রুট হবে 225 কার স্কোয়ার 15 স্কোয়ার, তাহলে আমরা আরেকটি বাহু কী পেলাম 15, ঠিক আছে, ঠিক আছে। তাহলে 15টি যেহেতু আমাদের কী হতো বন্ধুরা 15টি বন্ধুরা আমাদের দৈর্ঘ্য হবে। চলো তাও কি লিখলে কোনো প্রবলেম নেই, প্রস্থতে রাখলে কোনো প্রবলেম নেই, কিন্তু দৈর্ঘ্য হবে, কারণ দৈর্ঘ্য এনি টাইম বড়ো হয়, ঠিক আছে। তাহলে আমরা পেলাম দৈর্ঘ্য 15 এবং প্রস্থ 8, ঠিক আছে। এবার বলছে তাদের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল মানে কি এই ভেতর জায়গা কীভাবে দেখবো, এই দুটোই গুণফল, 8 পরম কতই বন্ধুরা 120, বেশ কতক্ষণ লাগলো 120, অপশান ডি, প্রথম বাহু বের করে নিলাম তারপর আমরা গুণ করে দিলাম ক্ষেত্রফল পেয়ে গেলাম। চলো এবার নেক্সট করি। দেখো বন্ধুরা নেক্সট এখানে কি বলছে
যে একটি আয়তক্ষেত্রে পরিসীমা 56 সেমি এবং প্রস্থ 12 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি। একদম সেম কোশ্চেন দিয়ে দিয়েছে বন্ধুরা, কোনো ডাটাও চেঞ্জ করিনি এখানে। তোমরা হয়তো এটি খুব সহজে পেরে যাবে, কোনো কঠিন নেই, কোনো ডাটাও চেঞ্জ করিনি। কিছুক্ষণ আগে আমি এমনি সেম কোশ্চেন করালাম। তাহলে এখানে প্রস্থ দেওয়া আছে কত, 12, প্রস্থ 12 দেওয়া আছে এবং পরিসীমা কত বলেছে, 56 সেমি। ঠিক আছে, পরিসীমা কত বলেছে, 56। পরিসীমা মানে পুরোটা, কিন্তু আমাদেরকে পুরোটা চাই, আমাদেরকে শুধু এই দুটো বাহু নিলে হয়ে যাবে, তাই না? এই দুটো বাহু যোগ করে দিলেই আমরা পেয়ে যাব অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাব। তাহলে দেখো আমাদের অর্ধ পরিসীমা কত হচ্ছে, 56-এর অর্ধেক, 56টা তো পুরা, 56টা ফুল পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কত হবে, 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয় বন্ধুরা, 28। 56কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 28 হয়। তাহলে আমরা অর্ধ পরিসীমা কত পেলাম, 28। ঠিক আছে, তাহলে দেখো 28 পেলাম, তার মানে এই দুটোর যোগফল হচ্ছে 28। ঠিক আছে, এবার দেখো আমাদের প্রস্থ যেহেতু 12, ঠিক আছে, এবং দৈর্ঘ্য কত হবে, এই 28 থেকে মাইনাস করে দিলে দৈর্ঘ্য পেয়ে যাব। কারণ এই 28টি কোথায় থেকে এলো, এই দৈর্ঘ্য প্লাস প্রস্থ করে, দৈর্ঘ্য এবং প্রস্থকে প্লাস করলে তো 28 আসে, তাই 28 থেকে তোমার প্রস্থ মাইনাস করে দেবো। তাহলে 28 থেকে যদি আমরা 12 মাইনাস করি তাহলে কত হবে, 16। বেশ, তার মানে আমাদের দৈর্ঘ্য কত হবে, 16। বেশ, কোনো কিছু হলো, কিছুই হয়নি, আমরা বাহু পেয়ে গেলাম। এবার বলছে তাদের ক্ষেত্রফল কত। বেশ, ক্ষেত্রফল মানে কি, এই দুটো সংখ্যার গুণফল, মানে ভেতরে এরিয়া বের করতে হবে। ভেতরের এরিয়া কীভাবে বের করব, এই ভেতরের এরিয়া বন্ধুরা কীভাবে বের করব, এই দুটো সংখ্যাকে 12কে এবং 16কে গুণ করে দিলে ভেতরে পুরো এরিয়া বেরিয়ে যাবে, ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তো তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিই, 16 ইন্টু 12 বন্ধুরা কত হয়, আমি কি করছি, 16 ইন্টু 12 কত হয় বন্ধুরা, 16 বন্ধুরা প্রথম মুছে দিই, তাহলে জায়গা হবে, দেখতেও ভালো লাগবে। দেখো 16 ইন্টু 12, ঠিক আছে, 16 ইন্টু 12 কীভাবে গুণ করবে, প্রথমে 16কে 10-এর সাথে গুণ করো, কত হচ্ছে 160। তারপর 16কে 2-এর সাথে গুণ করো, 160 আর 32 কত হচ্ছে বন্ধুরা, 192। 160 আর 32 192। তাহলে সঠিক অ্যান্সার কী হলো বন্ধুরা, অপশানে সঠিক অ্যান্সার 192। চলো এবার নেক্সট করি। দেখো বন্ধুরা নেক্সট এখানে কি বলছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর পরিসীমা 64 সেমি হলে প্রস্থ কত সেমি হবে। তাহলে দেখো এখানে কোনো সংখ্যা দেওয়া নেই, কিন্তু একটি জিনিস বলেছে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ঠিক আছে, দৈর্ঘ্য বলেছে প্রস্থের 3 গুণ, তাহলে আমাদের যদি দৈর্ঘ্য 1 হয় তাহলে প্রস্থ আমাদের কত হবে, 3 হবে, কারণ এর 3 গুণ বলেছে, তাই না? দৈর্ঘ্য প্রস্থের কত বলেছে, 3 গুণ বলেছে, তাহলে দৈর্ঘ্য যদি প্রস্থ যদি আমাদের 1 হয় তাহলে দৈর্ঘ্য 3 গুণ হবে, 3 হবে। ঠিক আছে, পেয়ে গেছি। তাহলে আমরা ভেবে নিলাম যে 3 গুণ বলেছে, তাহলে 3 করে দিলাম, 1-এর 3। এবার বলছে পরিসীমা 64। ঠিক আছে, তাহলে পরিসীমা যদি পুরোটা পরিসীমা 64 হয় তাহলে অর্ধ পরিসীমা কত হবে, আমাদেরকে তো অর্ধ চাই, অর্ধ পরিসীমা, কারণ এই দুটো বাহু আমাদেরকে চাই শুধু, তাই না? তাহলে অর্ধ পরিসীমা কত হবে বন্ধুরা, 64 হাফ 32। ঠিক আছে, 32 পেলাম। এবার বলছে প্রস্থ কত সেমি হবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের অর্ধ পরিসীমা কত আসছে, এখানে 4 আসছে। ঠিক আছে, কিন্তু এখানে কত বলা আছে, 32। তাহলে 4-এর কত গুণ বন্ধুরা, 4-এর 8 গুণ, তাই না? 4-এর 8 গুণ, তাহলে 8 দিয়ে সব সংখ্যাগুলোকে গুণ করে দেবো, বেশ পেয়ে যাব। চলো তাহলে 8 দিয়ে গুণ করে দিই। দেখো 4-এর এটি 8 গুণ হচ্ছে, তাই না? আমি এখানে লিখে দিলাম, না তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। 4-এর 8 গুণ, তাহলে সংখ্যাগুলোকে 8 দিয়ে গুণ করে দিই, 8। বেশ, যেহেতু আমাদের শুধু চেয়েছে, প্রস্থ চেয়েছে, বেশ, তাহলে আনসার বেরিয়ে গেল, অপশানের সঠিক আনসার। চলো এবার নেক্সট করি। তাহলে এখানে দেখো নেক্সট কী বলেছে, একটি আয়তক্ষেত্রে প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে। সেমি দিয়েছে বন্ধুরা, শুধু একটু ডাটা চেঞ্জ করেছে এবং ভাষা চেঞ্জ করেছে, আর কিছু করিনি, একদম সেম দিয়েছে, কোনো কিছু চেঞ্জ করিনি। দেখো এখানে বলেছে প্রস্থ দৈর্ঘ্যের 1/3, মানে প্রস্থটা যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, 3। আগেরটায় বলেছিল দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, কিন্তু এখানে বলেছে প্রস্থটাই দৈর্ঘ্যের 1/3 অংশ, বুঝলে? প্রস্থটা দৈর্ঘ্যের কি 1/3 অংশ, তাহলে প্রস্থ যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য 3 হবে, তাই না? 1/3 অংশ যেহেতু, তাহলে দৈর্ঘ্য যদি 3 হয় প্রস্থ 1 হবে, কিংবা প্রস্থ যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য 3 হবে, কারণ এখানে কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের 1/3 অংশ, তাহলে এটা দৈর্ঘ্য এবং এটি হচ্ছে প্রস্থ, তাহলে আমরা পেয়ে গেলাম। চলো এবার কি বলছে, ইমা, তাহলে আমরা এখানে কি পেলাম 1, এখানে কি পেলাম 3, তাহলে বলছে এটা ক্ষেত্রফল 27, তাহলে এদের ক্ষেত্রফল কত হচ্ছে, 1/3 মানে 3 হচ্ছে, কিন্তু এখানে ক্ষেত্রফল কত আছে 27, তাহলে 3-এর কত গুণ, 9 গুণ,
তাই না? তাহলে 9 দিয়ে গুণ করব না, 9 দিয়ে গুণ করব না, কারণ দেখো এখানে আমরা আবার ক্ষেত্রফল বের করেছি, মানে কি দুটো সংখ্যা গুণ করেছি, গুণ করে কোনো সংখ্যাকে ভাগ করলে কী হয়, রুট করতে হয়। তাহলে 9 কার স্কোয়ার বন্ধুরা, 3-এর স্কোয়ার, তার মানে এই সংখ্যাগুলোকে 3 দিয়ে গুণ করব। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হয় বন্ধুরা, 9, এবং এটি হচ্ছে 3। এবার দেখো 3 9 27 হচ্ছে, ক্ষেত্রফল 27 হচ্ছে, একদম একদম ঠিক করেছি। তাহলে বলেছে পরিসীমা কত, তাহলে দেখো 3 আর 9 কত, 12, 3 আর 9 কত, 12। তাহলে এই দুটো, একটা বাহু দুবার করে আছে, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, 12 দুগুণে 24, বেশ হয়ে গেল সঠিক অ্যান্সার 24। তাহলে আশা করছি বন্ধুরা আর তোমাদের কোনো কিছু অসুবিধা হবে না, পরিসীমা, তোমার ক্ষেত্রফল, কর্ণ কীভাবে বের করতে হয় আর কোনো পরিসীমা হবে না, মানে কোনো অসুবিধা হবে না, আমি পরিসীমায় বলে ফেলছি। চলো এবার নেক্সট করি।